আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ইংরেজি ক্লাসটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ইংরেজি ক্লাসটি, সুতরাং একটি মুহূর্ত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথম প্রশ্নটি রয়েছে, দ্য এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স ইজ। একটি সেন্টেন্সের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভার্ব। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। নিচের কোন সেন্টেন্সটি সঠিক? নিচে যে সেন্টেন্সটি রয়েছে তার মধ্যে যেটি সঠিক হবে, এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। প্রত্যেকটা সেন্টেন্সে অবশ্যই একটি করে ভার্ব থাকবে। নো সেন্টেন্স ক্যান বি পারফর্মড উইদাউট ড্যাশ। কোনো সেন্টেন্সে কাজ করতে পারবো না কিসে ছাড়া? অবশ্যই একটি প্রিন্সিপাল ভার্ব ছাড়া সেটি কাজ করতে পারবে না। এবারে যেটি রয়েছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, শ্যাল অ্যান্ড উইল কোন ধরনের ভার্ব? এগুলো মূলত আমরা যেটি বলে থাকি অক্সিলারি ভার্ব। হুইচ ওয়ান ইজ ইউজড বোথ অ্যাজ অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল। নিজের কোনটি অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব দুটি হিসেবে ব্যবহার হয়? সঠিক উত্তরটি হবে এম। কোনটি অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়? এক্ষেত্রেও হবে সঠিক উত্তরটি হবে শ্যাল। আই অ্যাম ইন ক্লাস 12 হেয়ার এমটা কি? এখানে সঠিক উত্তরটি হবে এম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ফায়ার বার্নস, হোয়াট কাইন্ড অফ ভার্ব বার্ন ইজ? এখানে বার্ন কোন ধরনের নাউন? অবশ্যই এটি ইনট্রানজিটিভ নাউন। আই শ্যাল কল ইউ অন ফ্রাইডে, এখানে কল ওয়াইডলি ইউজ অ্যাজ, এখানে কল কি হিসেবে ব্যবহার হয়েছে? সঠিক উত্তরটি হবে অ্যাডজেক্টিভ হিসেবে ভার্ব হিসেবে ব্যবহার হবে। এখানে আই শ্যাল কল ইউ, এখানে ভার্ব হিসেবে ব্যবহার হবে। ডিপ, ফিড, ফিল, রেইজ, সেট, অল দিস ওয়ার্ডস আর, অর্থাৎ যে সকল ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এগুলো কোন ধরনের শব্দ? সঠিক উত্তরটি হবে এগুলো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। হুইচ ওয়ান ইজ এ ভার্ব? নিচের কোনটি একটি ভার্ব? সঠিক উত্তরটি হবে সবগুলোই একটি ভার্ব। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট এ ভার্ব? অর্থাৎ নিচের কোনটি ভার্ব নয়? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে বিউটি। বিউটি শব্দটাই হচ্ছে ভার্ব নয়। এরপরে যেটি রয়েছে, দ্য ওয়ার্ড বিউটিফাই ইজ, অর্থাৎ বিউটিফাই শব্দটি কি? বিউটিফাই শব্দটা একটি ভার্ব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভার্ব? অর্থাৎ নিচের কোনটি ভার্ব হিসেবে গণ্য হবে? সঠিক উত্তরটি হবে ড্যান্স। ড্যান্স একটি ভার্ব। ডিফারেন্সিয়েট ইজ ড্যাশ। ডিফারেন্সিয়েট কোন ধরনের শব্দ? এটিও একটি ভার্ব। দ্য ওয়ার্ড ইম্পাওয়ার ইজ, অর্থাৎ ইম্পাওয়ার শব্দটি কোন ধরনের শব্দ? এটি হবে ভার্ব। ইভেন্ট ভার্বস আর ইউজড ইন ড্যাশ। এটি ইভেন্ট ভার্বস আর ইউজড ইন প্রগ্রেসিভ ফর্ম, নন প্রগ্রেসিভ ফর্ম, দুটি ক্ষেত্রে ব্যবহার হয়। কোন শব্দটি ভার্ব? অর্থাৎ নিচের কোনটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তরটি হবে নিচের যে শব্দটি ভার্ব সেটি হচ্ছে ফেড। রিভার ফ্লোজ, হোয়াট কাইন্ড অফ ভার্ব ফ্লোজ? সঠিক উত্তরটি হবে এটি একটি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে সঠিক উত্তর আমাদের হবে ইনট্রানজিটিভ। দ্য ওয়ার্ড আইডিয়ালাইজ, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ভার্ব। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ এ ভার্ব? নিচের কোনটি ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে যেটি সেটি হলো ইন্টারেস্ট। আইসোলেট অবশ্যই ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সাধারণত আমরা জানি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভার্ব? নিচের কোনটি ভার্ব হিসেবে ব্যবহার হয়? গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যুক্ত করা হয়েছে, অবশ্যই মিস করবেন না। এখানে জেব, নাথিং লাস্টস ফর এভার, হোয়াট টাইপ অফ ভার্ব ইজ লাস্ট ইন দিস সেন্টেন্স? এই সেন্টেন্সে লাস্ট শব্দটি কোন ধরনের ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে লাস্ট শব্দটি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। মাদার ল্যাঙ্গুয়েজ
সরি মাদার লাভস, বাক্যে লাভস কিসের উদাহরণ? মাদার লাভস, তাহলে এখানে অবশ্যই যেটি হবে ইন্ট্রান্সিটিভ হবে। মাদার লাভস মি, হেয়ার লাভস কি? মাদার লাভস মি, তাহলে এক্ষেত্রে হবে ট্রানজিটিভ। হুইচ ওয়ান ইজ নট এ স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব নয় কোনটি? এক্ষেত্রে আমরা যেটি বলতে পারি সঠিক উত্তরটি হবে লাভ, এটি নট এ স্টেটিভ ভার্ব। উই শুড ওবে দ্য লজ, হেয়ার ওবে কি? অর্থাৎ ওবেটা এখানে কি ব্যবহার হিসেবে? এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি এখানে কোন ধরনের ভার্ব? অবশ্যই এটি হবে ইনট্রানজিটিভ ভার্ব। হুইচ of the following is not type of incomplete word? Which of the following is not a type of incomplete verb? সঠিক উত্তরটি হবে intransitive. Which parts of speech outgrow? outgrowটা হচ্ছে verb. The word paralyze is dash, paralyze শব্দটি কি? এটি একটি verb. Which of the following words is a verb? নিচের কোনটি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে? পেডান্ট ফ্যান্সি, আচ্ছা তাহলে এখানে হবে পেন্ট্রাইট। দ্য ওয়ার্ড প্রপল ইজ এ, প্রপল অবশ্যই ভার্ব হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দ্য বয় রিডস এ বুক, এখানে রিডসটা কোন ধরনের ভার্ব? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রিডস এখানে ট্রানজিটিভ ভার্ব। দ্য ওয়ার্ড রেসপন্ড ইজ, রেসপন্ডটা কি? রেসপন্স থেকে রেসপন্ড, তার মানে এটি ভার্ব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভার্ব, নিচের কোনটি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে? সঠিক উত্তর হবে রেচ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভার্ব, এখানে রেচ ছিল এবং নিচে ছিল হুইচ ওয়ান অ্যান ইনট্রানজিটিভ ভার্ব, নিচের কোনটি ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? এটি হবে রেস। হি স্লিপস হেয়ার, স্লিপস ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি এই স্লিপস কি হিসেবে ব্যবহার হয়েছে? অবশ্যই এখানে সেই স্লিপস হেয়ার, এটি হবে আমাদের ভার্ব। দ্য ওয়ার্ড, এখানে আমাদের যেটি রয়েছে সাবস্ট্যান্সিয়েট রয়েছে, তাহলে দ্য ওয়ার্ড সাবস্ট্যান্সিয়েট ইজ অর অ্যান, এখানে কি হবে? এটি হবে একটি ভার্ব। দ্য ওয়ার্ড সিম্প্যাথিক, আচ্ছা সিম্প্যাথিটাইজ, এখানে কি হবে? সিম্প্যাথিজ, এখানে এটি ভার্ব হিসেবে ব্যবহার সম্ভব না, ভার্ব হবে। হুইচ ওয়ান ইজ ট্রানজিটিভ ভার্ব, নিচের কোনটি ট্রানজিটিভ ভার্ব হবে? অবশ্যই ট্রানজিটিভ, এটি তিন ট্রানজিটিভ রয়েছে, তাহলে এখানে দ্য গার্লস টেক্স আফটার হবে, এটি ট্রানজিটিভ ভার্ব। হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, এখানে টুক কি? টুক এখানে ব্যবহার হবে ট্রানজিটিভ ভার্ব হিসেবে। দ্য ওয়ার্ড ওরি ইজ, ওরি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। হি রাইটস এ লেটার, এখানে রাইট কোন ধরনের ভার্ব? এটি আপনাদের জন্য HW। সুপ্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য 1, 2 অথবা সর্বোচ্চ 3 থেকে 4টি কাজ দিয়ে থাকি, যেটি আপনাদের জন্য খুব কাজে আসবে বলে আমরা মনে করি। আজকেও আমাদের 45 নম্বর কাজটি থাকলো। অবশ্যই আপনারা সঠিক উত্তরটি প্রশ্নের নাম্বার সহ উল্লেখ করবেন। আপনারা বলেছিলেন যাতে আমরা যেগুলো কাজ দেব সেটি যেন HWর অপশনগুলি দেখিয়ে দিই, আজকে দেখিয়ে দিলাম। সুতরাং অবশ্যই আপনারা কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আশা করছি অনেক অনেক ভালো থাকবেন আপনারা। যেখান থেকেই আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ইংরেজি ভিডিও এখানে শেষ করছি। আগামীকাল আবারও গণিত ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।